আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। অনেক কয়টা দিন জ্বরে ভুগেছিলাম। শরীরের অবস্থা অনেক খারাপ ছিল। তো একটু সুস্থর দিকে যখন গিয়েছি, ভাত তো খেতেই হবে। একদম কোনো তরকারি খেতে পারি না, মুখের স্বাদ একদম নষ্ট হয়ে গিয়েছে। চিন্তা করলাম আজকে ভর্তা করি, ভর্তা হলে যদি কয়টা ভাত খেতে পারি। তো আমি আজকে গাব ভর্তা করেছিলাম, শুটকি ভর্তা করেছিলাম আর আলু ভর্তা করেছিলাম। আমি কিভাবে গাব ভর্তা করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। গাবের ছোলাগুলোকে বেশ ভালো করে ছিলে তারপরে আমি এরকম করে কেটে কেটে পিস পিস করে নিয়েছি। তারপরে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিন্তু আমি গাব বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। কেটে কেটে পিস করে সিদ্ধ করলে বেশ ভালো মতনই আর কি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি এদিকে রসুনগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিব। এই রসুন বেশি করে ভাজার দরকার নেই, শুধু ভিতরটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলেই চলবে। এই পর্যায়ে আমি অনেক পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এই পেঁয়াজ কুচিগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিব। আমি যেহেতু আরও 2 পদের ভর্তা করব, শুটকি ভর্তা আর আলু ভর্তা। তো আমরা যেহেতু কাঁচা পেঁয়াজ মানে সহজে কোনো ভর্তায় খাই না, তো এর জন্য আমি পেঁয়াজগুলোকে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম। বেশি পরিমাণে ভাজবো না, শুধু কাঁচা ভাবটা দূর করব। এখন এই পর্যায়ে আমি আলু ভর্তার জন্য একটু তুলে রাখবো এবং শুটকি ভর্তার জন্য তুলে রেখেছি। তারপরে বাকি পেঁয়াজ রসুনের ভিতরে আমি দিয়েছি চিংড়ি মাছ এবং তার ভিতরে দিয়েছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ি এবং অল্প পরিমাণে লবণ। এখন এই পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছের মিশ্রণটা বেশ ভালো করে আমি একটু ভেজে নিচ্ছিলাম। আমার গলাটা একটু ভিন্ন ভিন্ন লাগতে পারে, কেননা আমার এত পরিমাণে কাশি যে গলাটা একদম ভেঙে গেছে। ভয়েস দেওয়ার সময় এত কষ্ট হচ্ছিল। যাই হোক, এখন এই পর্যায়ে আমি গাভীর বিচিগুলো একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি গাভীর টুকরোগুলোকে একটু ভেজে নিব। সাথে 2টা বোম্বাই মরিচও দিয়েছিলাম। বোম্বাই মরিচ দিয়ে ভর্তাটা করব এবং 2-4টা শুকনা মরিচও দেব। আমার যেহেতু শুকনা মরিচ আগে ভাজা আছে, তাই আমি আর ভাজলাম না। এখন এই পর্যায়ে চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুনের মিশ্রণটা বেশ ভালো করে একটু বেটে নিব। আমার পাটাটা যেহেতু অনেক ছোট, যার কারণে আমি একটু একটু করে বেটে নিচ্ছিলাম। তারপরে গাভীর টুকরোগুলোকে একটু ভেটে নিয়েছিলাম এবং তার মধ্যে 2-4টে শুকনো মরিচ আর বোম্বাই মরিচ দিয়ে বেশ ভালো করে বেটে নিয়েছি, ওই যেভাবে সবাই বাটে। তো তারপরে সরিষার তেল দিয়ে বেশ ভালো করে চটকিয়ে ভর্তাটা মেখে নিব। ফাঁকে আমি কিন্তু স্বাদ মতন লবণে দিয়েছি। তো এই পর্যায়ে আমি ভর্তাটা বেশ ভালো করে মেখে নিয়েছি। আমার ভর্তা তো বাটা শেষ। তো আমার এই ছোট্ট ছোট্ট কিউট পাটাটায় 2 লোকমা ভাতও খেয়ে নিয়েছিলাম ভর্তা দিয়ে। এই পাটার উপরে না 2 লোকমা হোক আর 1 লোকমা হোক, আমার খেতেই হবে। আমার না বেশ ভালো লাগে খেতে। আমাদের কিন্তু বড় একটা পাটা আছে, কিন্তু সেই পাটাতে না আমার কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়, মানে উঁচু নিচু করতে অনেক পরিমাণ কষ্ট হয়ে যায়, কারণ অনেকটাই ভারী। যার কারণে এই ছোট্ট পাটাটায় আমি সব কাজ করি। আমার যত ভর্তা বাটাবাটি সব কিছুই আমার এই ছোট্ট পাটাটাতে করি। জ্বর সর্দি কাশি হলে না মুখের স্বাদটাই একদম নষ্ট হয়ে যায়। কোনো কিছু খেতে ভালো লাগে না, কোনো তরকারি খেতে ভালো লাগে না, মানে স্বাদ একদম নষ্ট করে ফেলে। যার কারণে হয় কি, অনেক অনেক সময় ভর্তা দিয়ে কয়টা ভাত আর কি খাওয়া যায়। ভর্তা বানালে কিন্তু অল্প হলেও কয়টা ভাত খাওয়া যায়। অনেক কয়দিন জ্বর সর্দি কাশিতে ভোগার পরে আলহামদুলিল্লাহ কয়টা ভাত খেলাম এই গাব ভর্তা শুটকি ভর্তা দিয়ে। অনেক তৃপ্তি করে কয়টা ভাত খেয়েছিলাম, অল্প খেলেও অনেক তৃপ্তি করেই খেয়েছিলাম। যাই হোক, আমার যে সকল বন্ধুরা এখন পর্যন্ত গাব ভর্তা কোনোদিনও খাননি, তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অনেক মজার হয় এই ভর্তাটা। যে সকল আপুরা আমার ভিডিওটি একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখে নিয়েছেন, তাদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ। দুপুরে মজাদার ভর্তা ভাত খেতে খেতে আমার আজকের ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।